মাই লাভ অথবা ও মাই ডার্লিং দিয়ে, এবং এটা ফিনিশ ক্লোজ করতে হবে তোমার উইথ লাভ দিয়ে। আব্বা এই, আব্বা তুমি ছোট মামারে ডাকতেছো কিসের জন্য? তার তো এজ ওভার হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে লাভ লেইটার শিখে তার কোনো লাভ নেই তো। তোমরা ভালো করে শিখে নাও। আরে এখন আমি থামতে পারবো না, আমার ছাত্রী করে যে 1 ঘন্টা বেশি প্রাইভেট পড়াতে হবে। কথা কয় না, সাইকেলতে নামিয়ে দাঁড়াও। কি জন্যে? নামো। সেরা তো এই তোমার পাতো পায়জামা ঢাকা, পাউসু করো। এই সেরা তুই কি করতেছিস? ডেঞ্জারাস তো। তুই কি আমার পায়ের উপর নাটিম ঘুরবি নাকি? আসান তুই বিশ্বাস কর, আমি বড় মামারে কোনো রিপোর্ট করিনি। আচ্ছা ঠিক আছে, ভয় নাই, পাউসু করো। দোয়া করো যেন পিতার আদেশ সবসময় আমি মেনে চলতে পারি। বুঝতে পেরেছি, তুই পিতার হাতে কট খেয়ে এখানে এসে পানিশমেন্ট গ্রহণ করতেছিস, তাই না? ভালো, খুব ভালো। আমি তোরে দোয়া করতেছি তুই যেন আমার বড় মামা তোর পিতার আদেশ তুই ঠিক মতো মেনে চলতে পারিস, ঠিক আছে? আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম। ভিজা একটা সাইন করো দিদি। কি সংক্রান্ত, কি বাবদ? না না, সেরকম ভয়ের কিছু নেই। ও তোমার সালাম করেছে, সেটা একটা প্রমাণ স্বরূপ। না ধরো, একটু হ্যান্ডেলটা ধরেন, ধরেন একটু, এই অটকা জায়গা তো। আসান ধর দিনি। সালাম আলাইকুম মিয়া ভাই। সর। ভিজা শোন, দাঁড়াও দিনি। তোমার আর তুই তো দিকে যা দিদি। না হচ্ছে হচ্ছে কি, শুনলাম তুমি নাকি আয়নার গয়নারে প্রাইভেট পড়াচ্ছ। হ্যাঁ, গয়না আয়নারে প্রাইভেট পড়াচ্ছি, এছাড়াও যে এক্সট্রা অর্ডিনারি আমাকে কুসার মামার মেয়ে খুশবু, ওরেও পড়াচ্ছি। না সেটা তুমি খুশবুরে পড়াও, সেটা আমার সাবজেক্ট না। না হচ্ছে কি, ওই প্রাইভেট মাস্টার আর ছাত্রীকে নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত আছে তো, তা আমি চাচ্ছি তোমার নিয়ে সেরকম কোনো গল্প যেন প্রচলিত না হয়। আমিও ট্রাই করব, আমার নিয়ে যেন কোনো কেচ্ছা কাহিনী প্রচলিত না হয়। কিন্তু অ্যাক্সিডেন্টালি যদি আমি কোনো ফাউল করে ফেলি তাহলে পরে আমার ক্ষমা করে দিন। সালাম আলাইকুম। ভার্সিটিতে ফেল করেছে, ভার্সিটি বাড়াচ্ছে, ভার্সিটি থেকে ফেল করেছে, ভার্সিটি বাড়াচ্ছে। কি যে হারামজাদারে নিয়ে 3 জন হলো, এখনো 4 জন বাকি। আর কতক্ষণ মিয়া ভাই, আর তো পারি না। 3 ঘন্টা মাত্র 3 জন পেয়েছি, আরো তো 7 জন বাকি। আচ্ছা মিয়া ভাই, আব্বা তো কলো না, আপনি কতই পারেন যে নদীর ঘাটের ঘটনাটা কোন শুয়োর কুশনে হচ্ছে কি, ওই যে রিপোর্টটা করেছে সে যদি সুর হয় তাহলে হচ্ছে কি তুই তো আর ছোট ভাই। মানে হচ্ছে কি, ওই মুখ ফুসকে বলে ফেলিস রে ভাই। আপনি বলেছেন? সি 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 মিয়া ভাই, এখন বুঝতে পেরেছি এইভাবেই ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়। আব্বার সাথে ছোট চাচার সম্পর্ক ছিন্ন হয়েছে 20 বছর আগে, আর আপনার সাথে আমার সম্পর্ক ছিল হবে এখন, আজ, এই মুহূর্তে। এই শোন শোন, রাগ করিস না ভাই, রাগ করিস না। মানে আমি তো ইচ্ছে করে এরকম করিনি রে আসান। ওই হচ্ছে কি, আব্বার সঙ্গে ভার্সিটির গল্প করতেছিলাম তো, সেই করতে করতে ওই মুখ ফসকায় কয়ে দিয়েছি যে গয়না আমার গলায় মালা দিয়েছে স্বাগতম করার জন্য। আর সেই গলায় মালা দেওয়ার দৃশ্যটা আমি কোনো ভুলতে পারতেছিলাম না তো, টিকতে না পড়ে আব্বাজানকে কয়ে দিয়েছি। বুঝেছিস ভাই? হচ্ছে কি, এটা স্লিপ অফ টাং ভাই। হায় রে মিয়া ভাই, আপনার জিব্বার স্লিপের ভুলে এই রাস্তা দ্বারাই নিজের মান সম্মান ধুলাই লুটোচ্ছি, মানুষের হাসির পাত্র হইতাছে। 3 ঘন্টা মাত্র 3 জন মুরব্বী পাইছি, আর কখন যে কি পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। পাবি 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 আচ্ছা হচ্ছে কি আসান, ওই তুই একটা কাজ করতে পারিস। ওই আব্বাজান তোরে কয়েছিল না তোর সে যে বয়সে বড় সেই তোর মুরব্বী, তা তো কইছিল। তাহলে তুই কিন্তু আমারে সালাম করতে পারিস। না তাহলে 4 জন হয়। ঠিক আছে, দোয়া করেন যেন পিতার আদেশ মেনে চলতে পারি। দোয়া করতেছি যেন পিতার আদেশ মেনে চলতে পারিস। তাহলে কি আর ওইদিকে নাটার যে কি হলো তা তো জানি না, এতক্ষণে মনে হয় কারবালা চাচার মাথাটা ফাটিয়ে ফেলে দিয়েছে।
নকশি এই 1 ঘন্টা বাকি, কয় ঘন্টা বাকি আছে? আর আধা ঘন্টা। এই আধা ঘন্টা সময় জিজ্ঞেস করো কেন? নাটি খেলা একটা আনন্দের বিষয়, এর মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করো, দেখবা শাস্তি তোমার পুরস্কার হবে মনে হচ্ছে। আসো, ওরে বাবা, আসো, ওরে বাবা রে, আসো, ওরে বাবা রে। এই গোলাপু, আরে কি হয়েছে? কি হয়েছে? মাথা ব্যথা, মাথা ব্যথা। করো, আমার টাইম হলো গানের মা, তুই আবার কোনে যাচ্ছিস? এই মাথা ব্যথা, এই মাথা ব্যথা, ওরে কোন দিকে ধরবো? মাথা ব্যথা। এই ঘন্টা ঘন্টা শিখুনি। ও বলে এই কারাটা যখন ও ঘুরে, এখানে আসবি তখন 1 ঘন্টা শেষ হবে, ওরে ঠিক বাবা আছে? রে, বাবারে। আর তুই আবার কোনে যাচ্ছিস? আমার আধুনিক গানের ক্লাস আছে। এই বাজান, হয়ে গেলাম। ও নকশি, ওরে বাবারে, ওরে বাবারে। এই মাথা ব্যথা। চালাই যা বেটা, চালাই যা, ভালোই হচ্ছে। ও কি? আরে লাড়ি তোল। মাথা ব্যথা। বলে মাথা ব্যথা, ভালো আছে, চালাই যা। মাথা ব্যথা। মানে ফেলে দিচ্ছিস কেন? চালা। মাথা ব্যথা। কারো আশার তরি হায় রে পাই খুঁজে কিনারা নিরাশারি আধার আমার করে শুধু ইশারা কেন জানি না আমি কেন জানি না কি করেন ভালো স্যার? দেখতেছো না কি করতেছে স্যার আপনার গানের গলাটা এত ফাইন, আমার মনে হচ্ছে আপনি এই গ্রামের মধ্যে পড়ে না থেকে আপনার তো টেন্ডিস্টারের ভিতর চলে যাওয়া উচিত। তুমি কি কাজে আইছো বলে চলে যাও বাড়ির থেকে মিথ্যা কথা বলে আসলাম যে আপনার কাছে গান শিখতে যাচ্ছি। এরকম একটা বিউটিফুল ইয়ং মেয়ে বাড়িতে মিথ্যা কথা বলে তার গানের মাস্টারের কাছে কেন আসে, সে কথাটা বুঝেন না স্যার। দেখো তোমরা আমি বলেছি না তোমার এই সমস্ত কোনো কথার মানে আমি বুঝতে পারি না না মানে আপনি বাড়ির একা 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 কি করতেছেন তাই দেখতে আসলাম স্যার। এই কালকে তোমাদের যে গান শেখাবো সেই গানের শেখানো রিওয়াজ করতেছি ঠিক আছে তাছাড়া আপনি প্রস্তুতি নেন, আমি বসে বসে শুনি। সরি নকশি ছাত্রীদের সামনে বসায় আমি গানের প্রস্তুতি নিতে পারি না, তাতে আমার ভুল ভ্রান্তি তোমার সামনে ধরা পড়ে যেতে পারে। কারো কাছে ধরা পড়তে আপনার ইচ্ছা করে না স্যার? হ্যাঁ ইচ্ছা করে, কিন্তু যেই সের কাছে ধরা পড়তে ইচ্ছা করে না। তুমি এখন যাও। নকশি যেই সে কেউ না, নকশি আপনার শুভাকাঙ্ক্ষী, নকশি আপনার ভালো চায়, নকশি চায় আপনি টেন্ডিস্টারে গান করেন, আপনি অনেক বড় শিল্পী হন, কতটা মনে রাখেন স্যার। নারী বলো বাড়ি বলো কেউ তো তোমার রবে না। তোর প্রতি মেয়েটার একটু টান মনে হলো তো ভাই? আমারও তাই মনে হয় মামা, এটা মেন্টাল কেস। তাহলে তো তোর আয়না মঞ্জিলে পৌঁছানো একটু জটিল হয়ে যাবে। কেন মামা কেন? পরে বলবো, আগে আসান খার কাটাটা দূর হোক। মামা ওই যে তোমার মন্ত্রের তুকতাক আশঙ্কার উপরে ঠিক মতো কাজ করতেছে কি করতেছে না সেইটার একটা আভাস কিন্তু আজকে পাওয়ার কথা ছিল, তুমি বলছিলে। ওই আমি তো আভাসটা দেখতেছি না। রাস্তায় গিয়ে দেখ, কি পরিষ্কার আভাস। কি দেখো মামা? আয়নারে নদীর ঘাটে আমন্ত্রণ জানার কারণে হুম আসান মিয়া হ্যাঁ। মুরব্বীদের পায়ে কদম বুসি করে মরতেছে, মানে পানিশমেন্ট। পানিশমেন্ট খাচ্ছে আর কি। আসান বলো ভাসান বলো কেউ তো তোমার রবে না। আসান বলো ভাসান বলো কেউ তো তোমার রবে না। ধর গান ধর। ভালোবেসে গেলাম শুধু, কালকে শিখে দেবে মডার্ন গান মামা, আর বললো না পারতেছি না। ওয়ালাইকুম আসসালাম। থাক 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 থাক, দোয়া করেন চাচা যেন পিতার আদেশ মেনে চলতে পারি। দোয়া তো সবসময় করি রে বাপ, কিন্তু দোয়ায় কোনো কাজ হয় বলে তো মনে হচ্ছে না। তা আজকে শাস্তি কি বাবদে, অন্যায়টা কি? সে আর শুনে কি হবে চাচা, খেলে আসছেন যান বাসায় যে রেস্ট করেন। আচ্ছা, তুমি আবার কি কবিতা লিখছো নাকি? না কাকা, তাহলে ওই ও আপনার সালাম করতেছে তো, হ্যাঁ, ওই তার প্রমাণস্বরূপ আপনি একটা সাইন করবেন এখানে। বাহ, এ নতুন জিনিস দেখছি এখানে। এই যে এখানে।
স্যার না ওয়ালাইকুম সালাম। এই, তুই কোনে যাচ্ছিস? আমি তো ওই দিকে ঘুরে আসি একটু। তাড়াতাড়ি বাড়ি ফিরিস। রে এই আশা, হ্যাঁ কি হয়েছে? এ তোমার পা দিয়ে তো মনে হচ্ছে কৃষি কাজ করো, কাদা মাটি বোঝাই, তাই এ পানি আয়না মঞ্জিলে যাবা কি রে? বেশি কথা না বলে কদম মুসি কর, আমি তোর মুরব্বী। দোয়া করো যেন পিতার আদেশ মাইনে চলতে পারি। মাইনে না চললি তোর তো কপালে আরো খারাপই আছে রে আসান। আর ওই যে তুই ওই যে আয়না মঞ্জুলির কথা বললি না, তো ওই আয়না মঞ্জুলি পৌঁছানোর জন্য রাস্তা ক্লিয়ারের কাজ চলতেছে, বুঝতে পেরেছিস? চলতেছে, তবে তোমার তো শোকের তলায়। তোমার নিয়ে নজর হলো। আচ্ছা, তোমার সিগনেচার আমিই দিয়ে দিই। আর তো পারি না মিয়া ভাই, কোন কুক্ষণে যে আপনি জিবলে ফসকে আব্বারে কথাটা বলে দিলেন। আরে হাতটা একেবারে গেছে। তোর কি অবস্থা রে? আর বললো না, ওর মারি দিয়েছে। কোন শালা মির্জাফর যে বাবার রিপোর্টটা করে দিয়েছে বড় মেয়ের কাছে। আমি এই, নাটা ভাই যা হওয়ার হয়ে গেছে, বাসায় যে তেল মালিশ করে দাও। না, আমি তাহলে রিয়েলিটি করে বলতেছি, আমি তাকে খুঁজে বাইর করবো, তারপরে ওই গরুর দড়ি দিয়ে বাঁধবো, তারপরে এই যে গরুর লরি দিয়ে আমি তাকে বেশি খোঁজাখুঁজি করতে গেলে সেম সাইড হয়ে যাবে না। যে রিপোর্টটা করেছে সে তোমার সামনেই বসা। কই কই কোন শালা মির্জাফর? এই যে তোমার প্রিয় ভাসান ভাই। মিয়া ভাই আপনি? না হচ্ছে কি, ওই তোর গয়না বুঝে আমার গাঁদা ফুলের মালা দিয়েছিল, সেটা আমি মুখ ফসকে আব্বারে বলে দিয়েছি। ও মুখ ফসলে বলি ফেলেছেন? আপনার গলার মালা এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মিয়া ভাই। কিছু হবে না। কি ব্যাপার বয়নাবু, মুখটা যে হুলো বেড়ালার মতো ফুলায় রাখিস? চুপ থাক খুশবু, মুড ভালো না, মার খাতি পারিস। বাইরে ছোট মামার সাথে কথা করতে যে একটু লেট হয়ে গেল, ডোন্ট মাইন্ড। তা শুনলাম ছোট মামা তোমাদের নাকি অনেক শাস্তি দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে এই ঘটনাটা ছোট মামা কিভাবে জানলো। কোনো এক বিশ্বাসঘাতক মির্জাফরের কাছ থেকেই জানতে পেরেছে। কিডা সেটা কিডা? তোমরা কি তার নাম পরিচয় জানতে পেরেছো? সেটা আস্তে ধীরে জানতে পারবেন, এখন পড়ান শুরু করেন। আচ্ছা ঠিক আছে, পড়ানো শুরু করে। এই বই বের করো, গ্রামার বই। গ্রামার বই আজকে পড়াবো হচ্ছে মানে ওই ল্যাপটারের লেটারের চ্যাপ্টারটা, এটা বের করো। প্রথমে আমরা লেটারের উচ্চারণটা কিভাবে করতে হয় সেটা শিখবো। আনা তুমি বলো তো, LETTER এই শব্দটা তুমি কিভাবে উচ্চারণ করবা? লেটার। খুশবু? লেটার। গয়না তুমি? লাইটার। ফিজা তুমি? এ কি কয় না বউ, তুই তো একেবারে লেটার বলতে যে লেঠা বাঁধা দিলা। হাসাহাসি থামাও, কারের উচ্চারণ ঠিক হয়নি। আমি তোমাদের বুঝিয়ে বলতেছি। ইংরেজি শব্দের শেষে যদি আর থাকে তাহলে পরে সেই শব্দটার উচ্চারণে আর উহ না উজ্জ থাকবে, মানে সাইলেন্ট হবে। যেমন লেইটা, বলো। লেইটা। লেইটা লেইটা। লেইটা লেইটা লেইটা। লেইটা লেইটা। 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 আচ্ছা, বেশি বাঁকাবাকি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে একদিনে তো আর সব কিছু হবে না, তো মাঝে মাঝে এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তোমার জিভেটা তালুর সাথে বাড়ি মেরে বলতে হবে লেইটা লেইটা। লেইটা। ঠিক আছে? আচ্ছা থামো থামো, এখন আমরা লেটারের প্রকার ভেদ সম্পর্কে পড়ব।
লেটার বিভিন্ন প্রকারের হয়। ফুল ফ্রি স্টুডেন্টশিপ লেটার, ছুটি চাহিয়া লেটার, তারপর তোমার অ্যাপ্লাইং ফর জব মানে চাকরি চাহিয়া লেটার, তারপর ডেসক্রাইবিং অফ এ জার্নি টু ইয়োর ফ্রেন্ড মানে একটা ভ্রমণের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে লেটার। তা এই লেটার কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন শিখবো। স্যার এক প্রকার লিটার কথা তো বলেন না স্যার। সবই তো করলাম, বাদ গেল কোনটা? লাভ লিটার, সেটাও তো এক প্রকারের লিটার। কি হলো স্যার, আপনি আমার দিকে অমন করে তাকায় আছেন কেন? ভালো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম। লাভ লিটার কি লিটারের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না? বলেন। খুশবু, আমি ইদানিংকালে খেয়াল করতেছি তুমি পড়াশোনা করতে এসে পড়াশোনা না করি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে তুমি বেশি মাথা কামাচ্ছ। আর সেই মাথা কামানোর দিকে আমার নিজেরই মাথা ঘামে যাচ্ছে। ব্রেক, 5 মিনিটের ব্রেক। ব্রেক শেষে আবার শুরু করবা। আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি, ভিজা ভাস স্যার। কথা ক্লিয়ার করে বলো, যেটা খুশি বলো। তাড়াতাড়ি এসো, লেট করো না। নারী পুরুষের হাত অতি দক্ষতার সঙ্গে গণনা করিয়া থাকি। হাত দেখাবে, হাত। ধনী গরিব, যুবক বৃদ্ধ, নারী পুরুষের হাত অতি দক্ষতার সঙ্গে গণনা করিয়া থাকি। অনেক জোরে বাড়িছে। বলবে না, ফারদা ভাই করে দিয়েছে মাইরে। ধনী গরিব, যুবক বৃদ্ধ, নারী পুরুষের হাত অতি দক্ষতার সঙ্গে গণনা করিয়া থাকি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। হাত দেখাবেন বাবা? যে না বাবা, আমার এখন পা দেখা চলতেছে। দোয়া করেন বাবা, যেন পিতার আদেশ মেনে চলতে পারি। কিন্তু আপনার কপালে তো সে কথা বলতেছে না বাবা। কপালে বলতেছে আপনি পদে পদে পিতার আদেশ অমান্য করে চলবেন। আপনার কপালেরও তো একই অবস্থা। আপনার কপাল তো কারবালা, লাঠালাঠি ফাটাফাটি। হয় বাবাজি, কারবালা চাচার বাড়িতে গিয়েছিলাম, এর আগে একটা হাত ভাঙিয়ে দিয়েছে, আজকে আর একটা। ওরে বাবা রে। আপনি কে বাবা এরকম 100% কারেক্ট কথা বলে দিলেন? এটা তুই কি করলি? উনি 100% কারেক্ট কথা কম করলো। উনি করছে যে তোর যা অবস্থা আমারও সেরকম অবস্থা। আমি কি আব্বাজানের অবাধ্য নাকি? পিতার অবাধ্য হবার বয়স তো এখনো যায়নি বাবা। পিতার অবাধ্য হবার চিন্তা গাঁদা ফুলের মালার মতো আপনার গলায় ঝুলতেছে। জি। সত্যি বাবা? আপনি কে বাবা? হস্তরেখাবিদ হুলেমান বক্স। নির্ভুলভাবে হস্তরেখা গণনা করি। না বাবা, আপনার পরিচয়টা যদি আর একটু বিস্তারিত বলতেন। সেইটা জানতে হলে তো আপনাদের সম্বন্ধে আমার বিস্তারিত জানতে হবে। আমার সম্বন্ধে বিস্তারিত জানবার আপনারা উপযুক্ত কিনা সেটা যাচাই করে দেখতে ও হবে। আচ্ছা, তাহলে বাবা ওই ওখানে আমাকে চেয়ার পাতা আছে, যদি একটু কষ্ট করে গিয়ে বসেন। চলেন। কি ব্যাপার, গয়না কি চা আনতে গিয়ে সিলেট চা বাগানে চলে গেল নাকি? এত দেরি করতেছে কিসের জন্য? আসলে হয়েছে কি, একটু মশলাপাতি দিয়ে বানালাম তো, তাই দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ, এতক্ষণ অ্যাবসেন্ট থাকতে নেই। কি ব্যাপার, চাটা এরকম তিতকু তিতকু লাগতেছে কিসের জন্য? আসলে 2-1 ঢোক আরো খাওয়ার পর টের পাবেন, কেমন একটা আবেশ এসে যাবেনি।
ঠিক আছে, এবার আমরা আবার ফিরে ফিরে পড়াশোনা শুরু করি। খুশবু, তুমি যে কোশ্চেনটা করতেছিলে আমারে ওই লাভ লেটার নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লাভ লেটার হচ্ছে একটা গোপনীয় বিষয়। এটা লাভ লেটারটা গোপনে চালাচালি আদান প্রদান করতে হয়। এরকম ভরা মজলিসে এগুলি নিয়ে কোনো আলোচনা করাও ঠিক না, বুঝছো? ও জি আচ্ছা, তালি পারে কোনো এক সময় আপনার কাছ থেকে আমি গোপনে শিখে নেব না। স্যার, চা এখন কেমন লাগতেছে? ভালো ভালো। একটা জাদুকরি আবেশ চলে আসতেছে। এরকম জাদুকরি এক কাপ চা দেওয়ার জন্য গয়না তোমাকে অসংখ্য থ্যাংক ইউ। আবেশটা একটু বেশি বেশি লাগতেছে কে? মাথা ঝিমঝিম করতেছে, দুই চোখ ভাঙে দুনিয়ার ঘুম আসতেছে। আচ্ছা গয়না, এই চায়ের মধ্যে তুমি কি মশলা দিছিলে কত? এত ঘুম আসতেছে কিসের জন্য? অ্যাকশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট লাগছে। আচ্ছা গয়না, তুমি এই চায়ের কাপের ভিতর কি মিশাইতেছিলে কত? হ্যাঁ স্যার, হ্যাঁ, কাল সকালবেলা বলবো না। আচ্ছা ঠিক আছে। আমরা আবার ফিরে ফিরে পড়াশোনা শুরু করতেছি। আয়না, তুমি ওই যে লাভ লেটার নিয়ে যে গোপন প্রশ্নটা কোশ্চেন করছিলে, সেটা হচ্ছে যে লাভ লেটার গোপনে কিভাবে চালাচালি আদান প্রদান করতে হয় সেটার দরকার নাই। স্টেট আমি এখনই তোমাদের লেখা শিখাই দিচ্ছি। কি ভুলভাল বলতেছেন এইসব? এটা তো খুশবু বলছে স্যার। ও খুশবু, ভেরি ম্যাচিউরড। শোনো খুশবু, তোমরাও শোনো। এই লাভ লেটার এমন একটা ইম্পর্টেন্ট থিং যেটা টুডে অথবা টুমোরো, আজ অথবা কাল, সবার জন্যে খুবই ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই লাভ লেটার শুরু করতে হয় মাসি কেন তো মাই লাভ অথবা ও মাই ডার্লিং দিয়ে, এবং এটা ফিনিশ ক্লোজ করতে হবে তোমার উইথ লাভ দিয়ে। আব্বা, আব্বা, তুমি ছোট মামারা ডাকতেছো কিসের জন্য? তার তো এজ ওভার হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে লাভ লেটার শিখে তার কোনো লাভ নেই তো। তোমরা ভালো করে শিখে নাও। আমার তখন ঘুম আসতেছে একদম। আমি একটু এখানে শুয়ে শুয়ে লাভ লেটার শিখাচ্ছি। হ্যাঁ, লাভ লেটার হচ্ছে তোমরা যেটা ওই বললাম শুরুতে মাই লাভ, লাভ লেটার মাই ডার্লিং দিয়ে গয়নাবু, তুমি স্যারের চায়ে ঘুমের বড়ি মিশাই দিয়েছো তাই না? ওই তোরা তো লাগে কেন রে? শান্ত একটা ছেলে, তোমরা দুজন এইভাবে নাকাল করতে পারলে? আস্তে, শান্ত, এটা শান্ত। দেখতেছিস না নিরীহ, আসলে একটা ভেজা বিড়াল। আমরা যে ভাসান ভাই স্বাগতম জানাতে নদীর ঘাটে গেছিলাম, সেই কথা কিরা বলেছে? এটা 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 একটা আস্ত শয়তান, এটা হলো গিয়ে ওর শাস্তি, বুঝলি? চুপ, আস্তে। স্যার উঠেন স্যার, স্যার ওই যে লাভলিটা লিলিটা, জি স্যার, জি জি উঠেন উঠেন স্যার। এই ঝামেলা করো না তো খুশবু, একটু ঘুমাতে দাও। কি হয়েছে রে গয়না? আব্বা আপনার পড়ানোর ভাগ্নে পড়াতে এসে ঘুমাচ্ছে। কেমন করে ঘুমাচ্ছে দেখেন।
ফিজা ফিজা ও ভাগ্নে, এই যে ফাইজুল ইসলাম ফিজা, ও ফিজা। আসসালামু আলাইকুম ছোট মামা। ওয়ালাইকুম সালাম। লাভ লেটারের গঠন প্রণালী শিখে আপনার কোনো লাভ নাই ছোট মামা। আপনার বয়স হয়ে গেছে, লাভ লেটার অ্যালাউ করে না। আপনি বুড়া হয়ে গেছেন, আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে ছোট মামা। বুঝতে পেরেছি, বয়সের দোষ। কোথা থেকে না জানি কি একটা খেয়ে এসেছে। শিক্ষকের অবস্থা যদি এই হয় তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার কি হবে? আচ্ছা শুনলাম যে ফিজা স্যার নাকি নোজ দিকে ঘুমাচ্ছে, এ কি? হ্যাঁ তো ঘুমাচ্ছে। এই শোন, একটা কাজ কর, ওই দক্ষিণের ঘরে একটা বিছানা করে দে, যা। আমি অনুরোধ আসলে একটু শুনতেছি। বিচারটা সকালেই হবে।